কাম, ক্রোধ ও লোভ হল ত্রিবিধ নরকের দ্বার। অতএব আত্মনাশের এই ৩ অবগুণ যথাসম্ভব পরিহার করে চলা উচিত। শ্রীভগবান এখানে নরকের ৩ প্রবেশদ্বারের দিকে নির্দেশ করলেন। ইতিপূর্বেও আলোচ্য অধ্যায়ে তিনি বলেছেন, স্বর্গ ও নরক আমাদের নিজস্ব মনের সৃষ্টি এবং এখানে উল্লিখিত কারণত্র নরকের জন্য দায়ী। কাম, ক্রোধ ও লোভ, এই অধ্যায়ের মুখ্য বিষয় হল মনুষ্যকে ইন্দ্রিয় প্রবণতার থেকে সরিয়ে যথাসম্ভব নিঃস্বার্থ কর্মে নিযুক্ত করিয়ে অহংকার শূন্য করে পূর্ণত্বের আস্বাদন করানো। কামনা থাকলেই সেখানে ক্রোধের সম্ভাবনা। কোনো ব্যক্তির চিন্তার সিংহভাগ যখন বিশেষ কোনো বস্তুর প্রাপ্তির উদ্দেশ্যে ঘুরে মরে, তাকে কামনা বলে, এবং সেই প্রাপ্ত বস্তুর উপভোগে বাধা পড়লে সাথে সাথে ক্রোধ উৎপন্ন হয়। কামনা চরিতার্থতায় বাধা পড়লে অন্তর তীব্র বিদ্রোহী হয়ে ক্রোধের বশে জীবন তরিকেই ডুবিয়ে দেয়। ক্রোধ যদি মনের ঝঞ্ঝারূপ ভাবনা, যা হতকামের মানসিকতা, তাহলে লোভ হল মানসিক শক্তি ও আন্তরিক শান্তির অবক্ষয়ের চিহ্ন যা কামনাপূর্তির সাথে বেড়ে চলে। একটি কামনা পূর্ণ হলে আরও অসংখ্য অদম্য তৃষ্ণা জন্ম নেয় আরও ভোগের জন্য, যা মনুষ্যের ব্যক্তিত্ব ও মানসিক শান্তি একেবারে শেষ করে দেয়। লোভ হল এক ধরনের অতৃপ্তি সর্বক্ষণ, যা ইন্দ্রিয় প্রবণতাকে দূষিত করে চলে। যার ইন্দ্রিয় সংযম নেই, তেমন ব্যক্তি তৃপ্ত হওয়ায় অসমর্থ। এমনকি কামনা চরিতার্থ হলেও তিনি অখুশি, কারণ ওই অভিজ্ঞতা তাঁর মধ্যে আরও পাওয়ার আকাঙ্ক্ষা জাগিয়েছে। ভোগতৃষ্ণা তাঁর বেড়েই চলে। কামনাকে দমিয়ে দিলে তিনি ক্রোধে উন্মত্ত হয়ে ওঠেন। কামনাউদ্ভূত ক্রিয়া এবং প্রতিক্রিয়া, ক্রোধ এবং লোভের এই দর্শন মেনে নিলে শ্রীকৃষ্ণের পরামর্শ আমরা সহজেই মেনে নিতে পারি। অতএব কাম, ক্রোধ ও লোভ, এই ৩ অবগুণ ত্যাগ করা উচিত।